আমার আমার ব্যক্তিগত মতে আমি যা দেখেছি নিউজে, আমার মতামত হচ্ছে চারটা কারণে ইসরায়েল এই সময়টা বেছে নিয়েছে এই আক্রমণটা ইনিশিয়েট করার জন্য। প্রথমত হচ্ছে, যেই দিন 13 তারিখে তারা আক্রমণ করলো তার 2 দিন পরে নেসেট, ইসরায়েলের যে পার্লামেন্ট, সেটা ভেঙে দেওয়ার কথা ছিল এবং নতুনভাবে ইলেকশনের আয়োজন করার কথা ছিল। এবং নেতানিয়াহু সরকার যেভাবে নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করেছে, গাজাতে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, এবং ইহুদিরা যারা হামাসের দ্বারা ক্যাপচার ছিল তাদেরকে উদ্ধার করার জন্য নেতানিয়াহুর যে ব্যর্থতা, এবং সে বরং শেল বমিং করে আরো ইহুদিদের হত্যা করেছে এই হামাসদের পিছনে। এই কারণে ইসরায়েল সরকারকে আমরা ঘৃণা করি, বাট নিশ্চয়ই ইসরায়েলেও বিবেকবান মানুষ আছে। নেতানিয়াহুর পপুলারিটি কমে যাচ্ছিল দিন দিন। তো আশা করা যাচ্ছিল আগামী ইলেকশনে নেতানিয়াহু তো হেরে যাবে। সো হি নিডেড এ incident to divert public opinion of Israel. That is number one reason. নাম্বার টু রিজন হচ্ছে যে, যেটা বললেন আপনারা, ফিফথ রাউন্ড অফ টেবল টক হয়েছে নিউক্লিয়ার, এবং আপনারা জানেন যে ইসরায়েল এনপিটি সিগনেচারি না, নন প্রলিফারেশন ট্রিটি, বাট ইরান সাইন করেছে। সো ইসরায়েল পুরো বিশ্বকে অমান্য করে তারা 150টা না কতটা নিউক্লিয়ার ওপেনের মালিক তারা, যদিও এটাতে সাইন করেন, ইরান কিন্তু করেছে। এবং দি ডিসকাশন ওয়াজ গোয়িং ভেরি ওয়েল, এবং দুই পক্ষই বলছিল যে এবার আমরা ইনশাআল্লাহ সাকসেসফুলি একটা এগ্রিমেন্ট সাইন করতে পারবো। এই ষষ্ঠ সিটিং এর 2 দিন আগে ইসরায়েল এই আক্রমণটা করলো। সুতরাং ইসরায়েল এবং হয়তো পাশ্চাত্য দুনিয়া, হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে না যে এই চুক্তিটা ফাইনালাইজ হোক, যদিও এখন বলছে তারা ইরানকে টেবিলে আসা উচিত। তৃতীয় কারণটা হচ্ছে শিয়া সুন্নি দ্বন্দ্ব। আমি একমত আগের শ্রদ্ধেয় বক্তার সাথে, বাট 1973 সালে যখন ইয়াম কিপ্পুর ওয়ার যুদ্ধ হয়, তখন কিন্তু ইসরায়েলের একটা বড় অংশ ইজিপ্ট, মিশর দখল করে ফেলেছিল। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তারা কোনোভাবে একটা সিজ ফায়ার করে একটা সমঝোতায় এসেছিল। এবং তখন পাশ্চাত্য দুনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল সিদ্ধান্ত নিল যে ইসরায়েলকে নিরাপদ রাখতে হলে মুসলমানদের মধ্যে বিভেদ প্রয়োজন, এবং আমরা কোন লাইনে আমরা বিভেদটা আনবো, শিয়া সুন্নি লাইনে বিভেদটা আনবো। এবং পাশ্চাত্য দুনিয়া চাচ্ছিল পাহালাবির মাধ্যমে সুন্নিদের যাতে আক্রমণ করা হয়, বাট ইরানের রাজা, উনি তখন আলজেরিয়াতে এক সময় গিয়ে 1976-এ একটা চুক্তিতে সাইন করে আসেন যে আমি সুন্নিদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেব না। তখনই পাশ্চাত্য দুনিয়া সিদ্ধান্ত নেয় যে শাহকে দিয়ে কোনো কাজ হবে না, এবং মার্কিন অর্থায়নে এই খামেনিকে তারা নাজাদ, ইরাকের নাজাদ থেকে তুলে নিয়ে ফ্রান্সে নিয়ে যায়, ওখান থেকে এনে তারা ইরানে বসায়। সুতরাং ইসরায়েলের সাথে বরাবরই কিন্তু ঐতিহাসিকভাবে 6শ শতাব্দীতে সাইরুস নামে একজন পার্সিয়ান রাজা, সে ইহুদিদের জেরুজালেমে পুনঃস্থাপন করে, এবং একটা বড় অংশ ইহুদি ওনার সাথে ইরানে প্রত্যাবর্তন করে। এবং একসময় ইস্পাহান এবং নাজাফে ছিল পৃথিবীর সবচেয়ে হাইয়েস্ট নাম্বার অফ জুজ ইজ টু লিভ ইন ইরান। এবং ইরাক ইরান যুদ্ধে কিন্তু ইসরায়েল ইরানকে সাপোর্ট করেছে। এই গত 1 বছরে যে 2বার যে গোলাগুলি বিনিময় হলো ইসরায়েল এবং ইরানের সাথে, আমার কাছে এটা একটা ডিজনি ওয়ার্ল্ডের আতশবাতির মতন মনে হয়েছে। বিকজ আমি যখন শত্রুকে 10টা গুলি করব, আমি চাইবো 10 জন না হলে 9 জন শত্রু মারা যাবে। বাট আমি যদি 10টা গুলি করি এবং সবই আকাশে ফুটে যায়, কেউ আহত নিহত না হয়, আমার কাছে এটা একটা খেলা মনে হচ্ছিল। বাট এবার আমি একটু বিব্রত। ইরানে প্রায় 250 মতো নিহত হয়েছে, ইসরায়েলেও হচ্ছে প্রায় 24-25 জন। সো আমি মনে করি যে শিয়া সুন্নি দ্বন্দ্ব, এবং তখনই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা পাশ্চাত্য দুনিয়া কখনো চাইবে না কোনো শিয়া বা সুন্নি কেউ বেশি শক্তিশালী হয়ে যাক, বিকজ মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক না, আপনি যদি বলেন যে শিয়া সুন্নি যে দ্বন্দ্বটা আছে, কিন্তু সৌদি আরব কিন্তু, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বেশ সকল মুসলিম রাষ্ট্রে কিন্তু বেশি নিন্দা জানিয়েছে। সৌদি আরব কিন্তু জানিয়েছেন, সৌদি আরব ইরানের যে দ্বন্দ্বটা আছে শিয়া সুন্নি, সেখানে কিন্তু এই আক্রমণে কিন্তু, অর্থাৎ তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আমি প্রতিক্রিয়াটা কি বলছি, বিকজ ইরান তাদের নিজস্ব টেকনোলজি দিয়ে তৈরি বোমা মেলে তারা এই আয়রন ডোমটা ভেদ করেছে। ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। আমি মিলিটারিলি আমি মনে করি যে ইরান ইজ এন অ্যাডভান্টেজ, ইসরায়েল ইজ বরং দে আর ফিলিং ইনসিকিউর যে আয়রন ডোমটা তারা ভেদ করেছে। এখন হবে কি, ইরানের এই টেকনোলজি এবং তারা যে দক্ষতা দেখালো, এটাতে দি সুন্নি ওয়ার্ল্ড উইল বিকাম অ্যাফ্রেড, দে ওয়ান্ট টু বাই মোর ওয়েপন, মোর এয়ারক্রাফট, মোর অ্যামুনিশন। সো শিয়া সুন্নি চতুর্থ একটা রিজন আছে আমি মনে করি, যে বর্তমানে
বর্তমানে ট্রাম্পের যে ইমিগ্রেশন নিয়ে যে একটা প্রবলেম হচ্ছে ইউএসএ তে এবং যে ট্রেড ওয়ার উনি যে শুরু করেছেন, একটা হাইপোথিসিস বের হয়েছে যে দিস উইল বি ব্যাড ফর দি ইকোনমি অফ ইউএসএ। সো ইউএসএ নিডস টু হ্যাভ এ বিজনেস সামওয়্যার এলস টু মেক সাম মানি, এন্ড আই থিঙ্ক ওয়ার ইজ দি বেস্ট বিজনেস ইন দিস ওয়ার্ল্ড। এবং এই দ্বন্দ্ব, যেটা আমার মতে 1.5 থেকে 2 সপ্তাহের বেশি চলবে না, বাট তখন এই মুসলিম দুনিয়া, বিশেষ করে জিসিসি ওয়ার্ল্ড, উইল ট্রাই টু বাই মোর ওয়েপন ফ্রম ইউএসএ এন্ড আদার ওয়েস্টার্ন নেশন। সো ইট উইল বি বিগ বিজনেস ফর ধন্যবাদ। ইউএসএ।